আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শারমিনস রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য মজাদার একটা ইলিশ মাছের কারি নিয়ে হাজির হলাম। আজকে লাউ দিয়ে কীভাবে ইলিশ মাছ রান্না করবেন সেটাই আমি দেখাবো। খুব সহজেই এই রেসিপিটা কিন্তু বাসায় করতে পারেন, অনেক মজার হয় রেসিপিটা। আর সব সময় যে সর্ষে ইলিশ, ভাপা ইলিশ এরকম খেতে হবে তা নয়, অন্যরকম একটা মজার টেস্ট পেতে হলে অবশ্যই আপনি এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর এই লাউ দিয়ে এই ইলিশ মাছ রান্নাটা কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই খুবই পছন্দ করে। তো কিভাবে করেছি শেয়ার করছি। তার জন্য দেখেন লাউ এইভাবে কেটে নিয়েছি। লাউটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী শেপ দিয়ে কেটে নেবেন। আর মাছটা কেটে নিয়ে নিয়েছি। এখন আমি ধুয়ে মূল রান্নায় চলে আসলাম। তো কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এখানে আসলে 4-5 টেবিল চামচের মতো তেল হবে। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 3-4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 2টা কাঁচামরিচ দিচ্ছি। আমি আসলে কাঁচামরিচটা আবার ইউজ করব, সেই জন্য এখন কম দিলাম। পেঁয়াজটা এই পর্যায়ে একটু নরম হলে আমি একটু পানি অ্যাড করব। অবশ্যই পানি অ্যাড করার সময় জালটা একটু, চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন, তা না হলে ছিটে আসতে পারে। আঁচটা কমিয়ে দিয়ে আমি আদা রসুন পেস্ট 1 টেবিল চামচের মতো করে দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো 1 চামচের মতো, জিরার গুঁড়ো 1 চামচের মতো আমি দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো, 1.5 চামচের মতো। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো। 2 চামচের একটু কমই হবে, আসলে ঝালটা পুরোটাই নিজেদের উপর ডিপেন্ড করে। লবণটা পরিমাণ মতো দিব। আর এখন আমি যে মশলাটা দিচ্ছি জাস্ট এটা মাছের জন্যই, আমি আবার মশলা দিব, সেই জন্য মাছের জন্য যতটুকু লাগবে সেই অনুযায়ী দিবেন। তো আমি মশলাটা একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা আবার বাড়িয়ে নিলাম। তো আমি এখন একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হলে তারপর আমি মাছ অ্যাড করব। মশলা কষানোর উপরেই কিন্তু মাছের টেস্টটা অনেক অংশে নির্ভর করে। তো আমি এখন মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আমি সবগুলো মাছ অ্যাড করে দিচ্ছি। আসলে মাছের যে আপনারা যে শেপটা পছন্দ করেন সেইভাবে কেটে নেবেন। আপনারা চাইলে গাদা পেটি একসঙ্গেও কেটে নিতে পারেন, পুরোটাই আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো এখন আমি মশলার সঙ্গে মাছগুলো ভালো করে উলটপালট করে নিব। আমি ভালো করে মাছগুলো উল্টে পাল্টে নিব। আর এই মাছের বড় একটা ডিম বের হয়েছে, এই ডিমের একটা রেসিপি আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। তো মাছটা একটু কষানো হলে আমি হালকা একটু পানি অ্যাড করে দিচ্ছি। মাছটা সিদ্ধ হতে যতটুকু পানি দরকার, ইলিশ মাছ এমনি নরম মাছ, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপরে আবার যখন লাউয়ের উপর দিব তখন কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে 1-1.5 মিনিটের জন্য রেখে দিলাম। 1-1.5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখেন আমার মাছটা কিন্তু সুন্দর কষানো হয়ে গিয়েছে, খুব বেশি কষাতে হবে না। এখন আমি একটা একটা করে মাছটা উঠিয়ে নিব। আমি একটু কেয়ারফুলি উঠিয়ে নিব, মাছটা যেহেতু নরম ভেঙে যাওয়ার চান্স থাকে, মাছটাই শুধু আমি উঠিয়ে নিব। আর এই যে বাকি মশলার মধ্যে আমি আগে থেকে কেটে রাখা লাউটা অ্যাড করে দিচ্ছি। আর এখন তো শীতকালে আসলে দেখা যায় যে লাউটা এমনি খেতে কিন্তু ভালো লাগে, শীতকালে কিন্তু এর টেস্টটা আরও বেশি লাগে। তো আমি লাউগুলো অ্যাড করে দিলাম। দিয়ে এখন আমি আবার মশলা অ্যাড করব। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, ধনিয়ার গুঁড়ো 1 চামচের মতো। খুব বেশি মশলা দিতে হবে না, যেহেতু আমার মশলা অলরেডি দেওয়া আছে। আর লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি আর শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করব না, যেহেতু আমি একবার করেছি। এখন আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম 2টা। আপনারা চাইলে কিন্তু ঝালটা যে পরিমাণে খান সেই অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারেন। তো আমি এখন একটু লাউটা মশলার সঙ্গে 1-2 মিনিটের জন্য একটু কষিয়ে নিব। তো আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 1-2 মিনিটের জন্য রেখে দিব। 1-2 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। তারপরে আবার একটু উল্টে পাল্টে দিব, নিচেরগুলো উপরে দিব, এইভাবে ব্যালেন্স করে নিব। তো আপনারা দেখে বুঝতে পারছেন। তো আমার মোটামুটি কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করব, ঝোলের জন্য পানি অ্যাড করব। খুব বেশি পানি দিতে হবে না, লাউ এমনি নরম সবজি, কিন্তু আজকে আমি ঝোল কারি টাইপের করব, সেজন্য একটু ঝোল দিলাম। তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি ঝোলটা দেওয়া হয়ে গিয়েছে। 2 কাপের মতো পানি হবে মনে হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পরে দেখেন ঢাকনাটা আমি খুলে নিলাম। এখন এই পর্যায়ে আমি আগে থেকে উঠে রাখা মাছগুলো অ্যাড করে দিব।
মাছগুলো উপরে দিবেন। কোনো মাছ দেওয়ার পরে বেশি নাড়তে যাবেন না, সেক্ষেত্রে মাছ ভেঙে যেতে পারে। তো আমি একটু বিছিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আসলে ইলিশ মাছ এমনি অনেক মজার মাছ, তারপরে একটু ঘুরে ফিরে খেলে কিন্তু টেস্টটা অনেক অংশেই বেড়ে যায়। তো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এক চা চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি মিডিয়াম আঁচে একটু রেখে দিব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে দেখেন ঢাকনাটা খুলে নিলাম। এই পর্যায়ে একটু লবণটা টেস্ট করে নেবেন, করে সব কিছু ঠিক থাকলে আপনারা অবশ্যই নামিয়ে নিতে পারেন, আর ঝোল কম থাকলে একটু ওয়েট করতে পারেন। তো আমি এইভাবেই নামিয়ে নিলাম, নামিয়ে পরিবেশন করলাম। তো তৈরি হয়ে গেল মজাদার লাউ দিয়ে ইলিশ মাছের কারি। খুব সহজেই কিন্তু আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। আর রোজকার খাবারে কিন্তু এরকম একটু ভিন্নতা আনাই যায়। একটু ট্রাই করবেন, ট্রাই করলেই বুঝতে পারবেন যে কেমন হয়। আর আমার শ্বশুরবাড়ি অনেক পছন্দর, আমি আগেই বলেছি, অবশ্যই খেলে বুঝতে পারবেন কেন পছন্দর। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, ফ্রেন্ডদের